নমস্কারম। গডস ওন কান্ট্রি কেরালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সাসপেন্স বেশি বাড়ালাম না, কারণ থাম্বনেল চোখের সামনেই স্পষ্ট। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত এই সুবিচিত্রময় মানচিত্রে বাঙালির মনে গাথা কতই না বিচিত্রময় জায়গা উপস্থিত আছে। আর সেই সমস্ত জায়গাগুলি সবটা ঘুরে দেখতে বাঙালির সারা জীবনই কেটে যায়। কারোর কারোর স্বপ্ন পূরণ হয়, আবার কেউ কেউ স্বপ্নের আশায় দিন গোনে। আর আজকের আপনাদের মতন আমারই এক স্বপ্নের কাহিনী, এক স্বপ্নের ভ্রমণ কাহিনী নিয়ে সবিস্তারে আপনাদের কাছে চলে এসেছি। আর এই ভ্রমণ কাহিনীতে আমি শুধু একা নই, ক্যামেরার চোখ দিয়ে ক্লিপসগুলোকে জড়ো করে আপনাদেরকেও আমি এই ভ্রমণ কাহিনীতে আমার সঙ্গে সামিল করাচ্ছি। আর আপনাদেরকে অনুভব করাবো এই ভ্রমণের বৈচিত্র্যময় রূপটাকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মধ্যবিত্ত বাঙালির কেরালা নামটা শুনলেই তার প্রথমেই মাথায় আসে যে 15,000 টাকা বাজেট আমাকে খরচ করতে হবে। কিন্তু না, সেরকম ব্যাপার নয়। আপনাদের আগেই বলে দেওয়া ভালো, আমার এই পুরো ভ্রমণটি করতে মোট 8,500 টাকা খরচ হয়েছে। আর সেটা কিভাবে, সেটা দেখতে হলে বা জানতে হলে আমার এই ভিডিওগুলি পরপর আপনাদের সবিস্তারে দেখতে হবে। আর আগের ভিডিওর মতন সমস্ত ভিডিওগুলোতেই আমি পুরো দিনের খরচ কিভাবে হলো একদম ভিডিওর শেষে অবশ্যই আমি বলে দেব। আজকের এই কেরালা সিরিজের প্রথম পর্ব আমি শুরু করছি। আর আজকের ভিডিও হলো কলকাতা থেকে কিভাবে আলেপ্পি আমি পৌঁছাবো। আমি প্রথমেই গিয়েছিলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোর, তারপর ব্যাঙ্গালোর থেকে এর্নাকুলাম তথা আলেপ্পি। আর আপনারা সবাই জানেন যে কেরালার প্রধান দ্রষ্টব্যের মধ্যে আলেপ্পি অন্যতম। তার ব্যাকওয়াটার্সের সৌন্দর্য, সানসেট আলেপ্পি বিচ আর আলেপ্পি হাউসবোট। আমার ঘোরার প্ল্যানটা ছিল একটু অন্যরকম। আমি প্রথমে ভেবেছিলাম যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর, তারপর চালাকুড়ি জাংশন গিয়ে সেখান থেকে আথিরাপল্লী ওয়াটারফলস দেখে সেদিনকে মুন্নার যাব। কিন্তু বন্ধের কারণে, বা যেটাকে হরতাল বলে, সেই কারণে আমার প্রথম দিনেই ঘোরার প্ল্যানকে চেঞ্জ করে প্রথম দিনই আমাকে আলেপ্পিতে যেতে হয়। মুন্নার, আথিরাপল্লী ওয়াটারফলস, ভার্কালা, তিরুবনন্তপুরম এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আসবে। তবে প্রথম শুরু করলাম আলেপ্পি দিয়ে, যেহেতু প্রথম দিন আমি আলেপ্পি গিয়েছিলাম। কারণ প্রথম দিনই গিয়ে শুনছি যে কেএসআরটিসি বা এসডব্লিউটিডি সমস্ত গভর্নমেন্ট বোর্ড সার্ভিস, সমস্ত বাস সার্ভিস বন্ধ, যার জন্য ট্রেনে করে আলেপ্পিতে গিয়ে আলেপ্পিতেই সেদিনকে কাটিয়েছিলাম। আর ভিডিওর মাঝখানে আমি অনেকবারই বলবো, শুনবেন যে চালাকুড়ি যাচ্ছি। তো এই দেখে ঘাবড়াবেন না, শেষ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমার প্রথমে প্ল্যান ছিল চালাকুড়ি যাওয়ার, কিন্তু আমি পরে প্ল্যান চেঞ্জ করে আলেপ্পি গেছি। পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আপনারা যারা আলেপ্পি আসবেন ভাবছেন, তারা অবশ্যই এর্নাকুলাম জাংশন বা যে কোনো সিটি জাংশন থেকে এর্নাকুলাম জাংশন আসবেন। আর আপনারা যদি এর্নাকুলাম জাংশনে আসেন, ওখান থেকে আলেপ্পুজা বা আলেপ্পুরা অনেকে যে নামে ডাকে, তো সেখানে আসবেন। তো সেখান থেকে আপনারা অটো ধরে চলে আসবেন আলেপ্পি বিচের সামনে। আলেপ্পি বিচের কাছে প্রচুর হোটেল, রিসর্ট, হোমস্টে আছে, খুবই রিজনেবল প্রাইসে। আর আলেপ্পিতে এসে আপনাদের প্রথম কাজ কী হবে, সানসেট ভিউ এনজয় করা উইথ ব্যাকওয়াটার্স। গডস ওন কান্ট্রিতে যখন আপনারা এসছেন, তো তার দৃশ্যটা অবশ্যই আপনাদের উপভোগ করা উচিত। দিনটা শুরু হয়েছিল হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। সকাল 10:40 এসএমবিটি ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, যেটা রওনা হয়েছিলাম এই কেরালা ভ্রমণের উদ্দেশ্যে। হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরের দূরত্ব প্রায় 1800 কিলোমিটার, আর সময় লাগে 29 ঘন্টা। আর এই ট্রেনটাই একটু কম সময়ে ব্যাঙ্গালোর পৌঁছে দেবে। এছাড়াও ডিরেক্ট ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়া এর্নাকুলাম অন্তর্দয়া এক্সপ্রেস আছে। আর যেসব ট্রেনগুলো আছে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর আপনারা যদি ডিরেক্ট ট্রেন না পান, তাহলে চলে যাবেন কোয়েম্বাটুর বা ব্যাঙ্গালোর। সেখান থেকে আপনারা এর্নাকুলামের যাওয়ার প্রচুর ট্রেন পেয়ে যাবেন। এসএমভিটি ব্যাঙ্গালোরে নামার পরই সেখান থেকে বাসে করে সোজা চলে আসি কেএসআর ব্যাঙ্গালোর জাংশন। কেএসআর টু কন্যাকুমারী 16526 আপ।
আমি জেনারেলি যাব, আপনাকে জেনারেলের কন্ডিশন দেখাচ্ছি। এখন তো ফাঁকাই আছে, একদম পুরো ফাঁকা। এই দেখুন জেনারেল। আর এখন আছি আমি কেএসআর ব্যাঙ্গালোর সিটি জাংশন। আর এখান থেকে আমি যাব চালাকুড়ি 16526 আপ কন্যাকুমারী এক্সপ্রেস, কেএসআর টু কন্যাকুমারী। এই ট্রেনেই যাচ্ছি। আর ট্রেনটা ছাড়বে হচ্ছে সকাল 8টা, এই রাত সন্ধ্যা 8টা 10, আর পৌঁছাবো হচ্ছে সকাল 6টা 17 চালাকুড়ি জাংশন। চালাকুড়ি থেকে কেএসআরটিসি বাসে করে এরপরে যাবো আথিরাপল্লী ওয়াটারফলস। এখন আছি কেএসআর জাংশন, সময় হয়েছে 6:30, ট্রেন ছাড়বে 8টা 10, অনেক আগেই চলে এসেছি। আর আপাতত 2S আনরিজার্ভেই যাচ্ছি। আর সিট পুরো ফাঁকা, মানে প্রচুর ফাঁকা। স্লিপারের লোকজন তো এখনও আসেইনি। পরে ভিড় হবে কিনা জানি না, তবে অবশ্যই দেখাবো যদি ভিড় হয়। কিন্তু এখন ফাঁকা আছে, আপনারা যদি একটু আগে আসেন অবশ্যই সিট পেয়ে যাবেন। সন্ধ্যে 8টা 10-এ কন্যাকুমারী এক্সপ্রেস কেএসআর ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে গেল সেই কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হলো আলাপ্পুজা বা আলাপ্পুরা স্টেশন, যেটা যে নামে বলে। চালাকুড়িতে নেমে গেছি। আর ট্রেন সময় থেকে 5 মিনিট দেরিতে নামিয়েছে। 5 মিনিটে আমারই তেমন কোনো দেরি নয়। এবার চালাকুড়ি স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বাইরের দিকে যাই, দেখি আথিরাপল্লী ওয়াটারফলস যাওয়ার জন্য কি বাস আছে। তো সেই বাসে আগে উঠি, তারপর আপনাদের ডিটেলস জানাচ্ছি। এই হচ্ছে আমার পিছনে ট্রেন, কেএসআর ব্যাঙ্গালোর টু কন্যাকুমারী এক্সপ্রেস। খুবই ভালো যাত্রা ছিল। আর জেনারেলে লাস্টের দিকে একটু ভিড় হয়েছিল, কিন্তু কেএসআর থেকে যারা উঠবে তাদের জন্য ভিড় নয়, তারা সিট পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভোরবেলায় চালাকুড়িতে নামার জন্য জানতাম না যে সেদিন বন্ধ ছিল। তো কেএসআরটিসি বাস স্ট্যান্ডে যাওয়ার পরে জানলাম যে আজ বন্ধ, কোনো বাস চলবে না। তাই আবার ব্যাক করে ওখান থেকে আলুভাতে চলে আসি ট্রেনে করেই। আর আলুভা থেকেই যাব আলেপ্পুজা। আর চালাকুড়ি থেকে আলুভা মাত্র একটা স্টেশন দূর। এখন আছি আলুভা স্টেশনে। আর একটা ব্যাপার হয়ে গিয়েছে, একটু আগে নেমেছিলাম চালাকুড়ি স্টেশনে, সেখানে যাবো ভেবেছিলাম আথিরাপল্লী ওয়াটারফলস, কিন্তু আজকের সমস্ত কেএসআরটিসি সার্ভিস বন্ধ। আর এলএপিতে গভর্নমেন্ট বোর্ড জেটি সার্ভিসও বন্ধ, আজকে বন্ধ, মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে আর কি। তো এই বন্ধের জন্য আজকে সমস্ত কেএসআরটিসি গভর্নমেন্ট বোর্ড সার্ভিস সবই বন্ধ। তো আজকে তো মুন্নার যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে কোন জায়গায় গেলে কেএসআরটিসি ইউজ হবে না, তাই এলপি যাচ্ছি। আর গভর্নমেন্ট বোর্ডের জায়গায় দেখি যদি শিকারা চড়া যায়। নাহলে কালকে ভাবছি সকালবেলা গভর্নমেন্ট বোর্ড করে ওখান থেকে কোট্টায়াম চলে যাবো, আর তারপর কোট্টায়াম থেকে ওখান থেকে ওয়ারকালা চলে যাবো। ওই থেকে ঘুরে এসে তারপরে আবার মুন্নার আসবো। দেখা যাক। এলপি সুপারফাস্ট এক্সপ্রেস আসবে 8টা 50-এ, চেন্নাই থেকে এলপি যাবে, ওটাতেই যাবো। চলে এলাম আলুপুরা যাই বলেন সেই জাংশনে। আর ওখান থেকে যাবো এবার আলিপি বিচের দিকে, ওখানে রুম নেওয়া আছে, ওখানে ডরমেটরি আছে, আপনাকে দেখাবো। আর ওখানেই থাকবো। আর এই আমার পিছনে ট্রেন, চেন্নাই টু আলিপুজা এসএফ এক্সপ্রেস। কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্য, আজকের এক গোটা দিন বন্ধের জন্য মুন্নার যাওয়ার বদলে আলিপি চলে আসতে হলো। তারপর আবার মুন্নার যাবো আমরা, কাল থেকে বন্ধ খুলে যাবে, সমস্ত কেএসআরটিসি বোর্ড সব বন্ধ আছে, বিচগুলো আর কি করবে। সেদিন সমস্ত অটো বন্ধ থাকায় প্রায় 3.5 কিলোমিটার হেঁটে এলএপি বিচের ধারে একটা হোমস্টে পাই। সেখানে ডরমেটরির ব্যবস্থা আছে, 5 বেডরুমের ব্যবস্থা আছে। এই হলো এটা হোমস্টে, এখানে আমি আসি। এখানে একটা নিচে রুম আছে, ডরমেটরিও রুম আছে, প্রাইভেট রুমও আছে। প্রাইভেট রুম নিলে আপনাদের ভেতরে রুমটা দেখাবো। এখন সমুদ্রে যাচ্ছি। আর এই হলো উপরেও রুম আছে। আর অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, লাইট ফাইট দিয়ে গাছ টাছ দিয়ে এরকম সাজানো। পুরো এরকম।
আর এইখানে দেখুন বিচে লাইট দেওয়া আছে, এখানে বসে সবাই আড্ডা ফাড্ডা মারে সন্ধ্যেবেলা। এই সামনে সমুদ্র। এটা হলো অ্যালেপ্পি বিচ, অ্যালেপ্পুজা। হোমস্টেটার নাম হলো সি শোর। আপনারা এলএপি বিচের ধারেই পেয়ে যাবেন, প্রচুর হোমস্টে পাবেন। এটা হলো ডরমেটরিও থাকতে পারেন, প্রাইভেট রুমে থাকতে পারেন। যদি ডরমেটরি করেন এই বেডটার দাম 300 টাকা, এটার দাম 200 টাকা। আর যদি প্রাইভেট থাকেন এই রুমটার নেবে 600 টাকা। সি শোর রাম, আপনাদের ডিটেলস আমি দিয়ে দেবো। এইগুলো রুম, বিছানা, একটা বড় বেড, একটা একটু ছোটো বেড, বালিশ। আর বাথরুমটা দেখে নিন, খুব ভালো, অনেক বড় বাথরুম। এখানে ছিলাম সি শোর। আর এই হলো সামনে রুম, আর এই সোজা বিচ। সেই সকাল 6:17-তে চালাকুড়িতে নেমেছিলাম। তারপরে বন্ধের ঝামেলা, ধর্মঘটের ঝামেলা করে আলুবা এলাম। আলুবা থেকে আবার অ্যালেপ্পুজা এলাম। এই করতে করতে রুমে আসতে আসতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। তারপরে স্নান করে ভাত টাত খেয়ে দিয়ে বেরোলাম বিচের দিকে। প্রচণ্ড কড়া রোদ আর গরম, কিন্তু তার মধ্যেই বিচ ভিউটা আমাকে এনজয় করতে হতো। কারণ এরপরে বিচে ঘুরে একটু রেস্ট নিয়েই বিকালবেলা বেরিয়ে যাব শিকারা রাইডে। কারণ আজকে তো আর গভর্নমেন্ট SWTD বোট চলবে না, তাই আমাকে আজকে শিকারায় নিতে হবে। নাহলে আমি গভর্নমেন্ট বোটেই পুরো ব্যাক ওয়াটার্সটা ঘুরবো ভেবেছিলাম। তো চলুন আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন আসবেন তখন তো আর ধর্মঘট থাকবে না, তো আপনারা সমস্ত গভর্নমেন্ট বোট সার্ভিস, KSRTC বাস সার্ভিস, অটো সবই পেয়ে যাবেন, আপনাদের কোনো চিন্তা নেই। আরব সাগরের নীল ঢেউয়ের ছাপটা খেতে খেতে কখন যে 2টো বেজে গিয়েছিল টের পাইনি। যেহেতু রুমের কাছেই বিচ, তাই রুমে এসেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে ব্যাটারি অটো করে বেরিয়ে পড়ি ব্যাক ওয়াটার্সের উদ্দেশ্যে। তবে এই ব্যাটারি অটো খুঁজতে অনেক সময় লেগেছিল ঠিকই, কিন্তু পেয়েছিলাম, এটাই ভাগ্য ভালো। কারণ বিচ থেকে ব্যাক ওয়াটার্স প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দূর। অতটা হাঁটা সম্ভব নয়, কারণ একেই সকালে হেঁটে এসেছি। এটা হলো এই শিকারা বোট, ব্যাক ওয়াটার্স, এটা অ্যালেপ্পি। এখান থেকে সব যায় হচ্ছে ওইদিকে, গ্রামও আছে, আবার গ্রাম এরিয়াও আছে, আইল্যান্ড এরিয়াও আছে। তো আপনারা চাইলে দুটোই করতে পারেন। এখানে মিনিমাম হচ্ছে 1 ঘন্টার জন্য 500 টাকা, আর 2 ঘন্টার জন্য 1000 টাকা প্রাইভেট। আর ওইদিকে সরকারি বোট দাঁড়িয়ে আছে, যেগুলো কাল থেকে আবার চালু হবে, আজ তো বন্ধ আছে। এখানে শিকারা চলছে অনেক অলরেডি। আমিও চড়তেই এসছি এখানে, দেখা যাক। এই বোটটায় আচ্ছা, এই বোটটা 500 টাকা পার ঘন্টা, এটা করে যাব। ব্যাক ওয়াটার্সে শিকারা রাইড করার জন্য প্রচুর জেটি ঘাট আছে। তো আপনাকে আমি এই জেটি ঘাটের নামটা স্পেশালি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এনার ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার মন ভরে আমার সঙ্গে আপনারাও কেরালার ঐতিহ্যবাহী ব্যাক ওয়াটার্সের দৃশ্য উপভোগ করুন। বিকাল 4:30 থেকে একদম সন্ধ্যে 6টা অবধি ব্যাক ওয়াটার্সে অনেকক্ষণ সময় কাটালাম। আর এই সময়টা আপনার স্মৃতিতে এমনভাবেই গেঁথে যাবে যে আপনি স্মৃতিহীন হয়ে গেলেও এই স্মৃতি আপনার জীবনে মুছবে না। আর দেখতেই পাচ্ছেন শিকারা রাইড চলছে। আর ইন্ডিয়ার 2টো জায়গায় এই শিকারা রাইড হয়, একটা হলো কাশ্মীর শ্রীনগর, আর এখানে কেরালা অ্যালেপ্পিতে। এখানে হাউস বোটের ব্যবস্থা আছে, আপনারা দেখেছেন। শ্রীনগরের হাউস বোটের ব্যবস্থা আছে। আর হাউস বোটে থাকতে গেলে মিনিমাম আপনাকে 15,000 টাকা খরচা করতেই হবে। এবার লাক্সারি হাউস বোট 50,000-এরও আছে। তো এবার নাম অনুযায়ী এগুলো হয়। কায়াকিংও হচ্ছে পিছনে, 600 পার পারসন, 600 টাকা পার হেড 2 ঘন্টার জন্য। আর শিকারা রাইডটা খুবই ভালোই হলো। এই ফাঁকে আপনাদের স্পিড বোর্ডের ডিটেলসটাও জানিয়ে দিই।
10 কিলোমিটার যাবে 10 মিনিটে 1000 টাকা, আর এটা ফিক্সড প্রাইস, তবে সিজন অনুযায়ী ওঠানামা করে। সকালে প্রখর রূপালি আলো যখন পশ্চিম আকাশে সোনালি আলো রূপে ঢলে পড়ে, তখন অ্যালেপ্পির বুকে এই শিকারা রাইড মনকে আলাদাই শান্তি দেয়। আর সেই শান্তির খোঁজেই বর্ষাকালে এই অ্যালেপ্পির বুকে গা ভাসিয়ে দিয়েছি আমিও। তবে বলা ভালো, কেরালায় জুন মাসে বর্ষা আসলেও জুলাই মাসে কোনো বর্ষা হয়নি। আর ওয়েদার রিপোর্টও তাই দেখাচ্ছে যে আগামী 2-3 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাকাল আর কেরালা দুটো অবশ্যই খুব ভালো কম্বিনেশন, কিন্তু ঘোরার প্ল্যানকে বর্ষা কখনো কখনো নষ্ট করে। যার জন্য একা এসেছি, তাই বর্ষা বেশি না হলেই ভালো, তবে বৃষ্টি অবশ্যই ভালো লাগবে এই ঘোরার একমাত্র সঙ্গী হিসাবে। এই শান্ত সন্ধ্যা আর ঠান্ডা জলের বাতাস বুঝিয়ে দেয় যে আজকের দিনের সমাপ্তি হয়তো এখানেই। আর সূর্যিমামাও জানিয়ে দেয় যে কালকের ভোর আবার নতুন আলো বয়ে নিয়ে আসবে আমাদের জীবনে। চলুন, অ্যালেপ্পির গল্প আজ এতটুকুই। এরপর দিন আসবো অ্যালেপ্পি থেকে ভার্কালা কিভাবে যাব সেই গল্প নিয়ে। এবার আমি খরচটা জানিয়ে দিই। খরচটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আর সবাইকে শুভরাত্রি বলে আমি আমার ব্লগটা শেষ করছি। আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। কেরালার ব্লগগুলি অবশ্যই দেখবেন আর দেখতে থাকুনও। এরপরের ব্লগ ভার্কালাকে নিয়ে আসবে, সুন্দর ক্লিফ বিচ ভার্কালা, যা আপনার মনকে অবশ্যই একটা আলাদাই অনুভূতি আর একটা আলাদাই শান্তি দেবে।